কে লিখেছিল ওই ডায়েরিটা? এটা কি সত্যি আমার ঠাকুরদা? কি হলো? কারেন্ট চলে গেল নাকি? নাকি আবার সেই অশরীরী আত্মা? সে কি চাইছে না আমরা সত্যটা জানি? না না, সত্য জানতে দিবি না। কেউ জানবে না আমার কথা। তোদের শেষ করে দেব। আমরা ভয় পাই না, আমরা সত্য জানবই। তোমার আসল পরিচয় কি আমরা তা জানবই, তুমি আমাদের থামাতে পারবে না। সেই রাতে অশরীরী আত্মাটা তার শেষ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছিল। সে চায়নি আমরা সত্যটা জানি, তার ভয়ঙ্কর ইতিহাস উন্মোচিত হোক। কিন্তু আমাদের মন দৃঢ় ছিল। আমাদের শিশুদের রক্ষার জন্য, আমাদের পরিবারকে বাঁচানোর জন্য আমাদের এই কঠিন পরীক্ষা পার করতেই হবে। এটা এটা আমার ঠাকুরদার হাতের লেখা, বিপিনচন্দ্র চ্যাটার্জি। আমি বিশ্বাস করতে পারছি না। তোমার ঠাকুরদা? কিন্তু তিনি কেন এমন একটা ডায়েরি লিখেছিলেন? কি এমন ভয়ঙ্কর সত্য তিনি লুকিয়ে রেখেছিলেন? আমি বিপিন চ্যাটার্জি এক মহাপাপের বোঝা নিয়ে এই ডায়েরি লিখছি। এই পাপ এক অভিশাপের মতো আমাদের পুরো পরিবারকে গ্রাস করেছে। এর শুরু আমার বাবার হাত ধরে, যখন তিনি জবা নামের এক গরিব জেলে কন্যাকে গ্রাম থেকে তুলে আনেন। তাকে এই বাড়িতে বন্দি রেখে অকথ্য নির্যাতন করা হতো। আমি ছোট ছিলাম, ভয়ে কিছুই বলতে পারিনি। একসময় জবা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বংশের কলঙ্কের ভয়ে আমার বাবা তাকে মেরে ফেলার পরিকল্পনা করে। সেই অত্যাচার সহ্য করতে না পেরে জবা বাড়ির পেছনের পুকুরে ঝাঁপ দেয়। আমি চোখের সামনে তাকে আর তার গর্ভের সন্তান সহ ডুবে মরতে দেখি, কিন্তু ভয়ে বাঁচাতে পারিনি। আমার বাবা মা কালী পুজোর রাতে সবার অলক্ষ্যে তার দেহটা বাড়ির পেছনে মাটি চাপা দেয়। সেই দিন থেকে জবার অতৃপ্ত আত্মা প্রতিশোধের জন্যই বাড়িতেই ঘুরে বেড়াচ্ছে। আমাদের পরিবারে নেমে এসেছে একের পর এক দুর্ভাগ্য। সে শান্তি চায় না, চাই বিচার। আমার ভয় হয় সে তার সন্তানের জীবনের বদলে আমাদের বাড়ির সন্তানকে কেড়ে নিতে চায়। এরকম আরও ভিডিও দেখতে চাইলে ফেসবুক আর ইনস্টাগ্রামে হলে আমাদের ফলো করুন এবং ইউটিউবে হলে সাবস্ক্রাইব করুন।